আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কবিরাজি লাইনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এটি হলো হায়দারি চালান বা আলীর হায়দারি চালান বলতে পারেন। তো হায়দারি কী জিনিস এটা অনেকেই জানে, অনেকেই জানে না। তো আলীর হায়দারি হাঁক সম্পর্কে সবারই জানা আছে। তো সেই হায়দারি চালান গুরুমুখী সংশুদ্ধ বিদ্যা আজকে দিলাম, এটি সকল কাজে প্রয়োগ করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো ভিউয়ার্স, এগুলো চালান অনেক প্রকার হয়, তো এই চালানগুলো দেখে রাখা অনেক ভালো। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং রায় দিবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, নচেত কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, মূল কথায় আসি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন। তো আপনারা এই মন্ত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেরকম মানে এই লেখাটা বুঝতে পারবেন না হয়তোবা, কিন্তু আমি পড়ে শোনাবো। সেখান থেকে আপনারা যদি না বুঝতে পারেন লেখাটা, তাহলে কিন্তু শুনে শুনে আপনারা খাতায় অথবা মোবাইলেও নোট করে রাখতে পারেন। তো আমি মন্ত্রটা পড়ে শোনাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো হায়দারি চালান। জুল্লু জালালাহু শিবে শিবে এনাম জপে হুহাঙ্কার জমের পুরী হইতে কাঁপে। কুল জুল্লু জালাল শানে আসমান জমিন নাচ ছেটান হুহাঙ্কার শুনি হাজির হও আসি সকল কাল কসল কালিকার দ্বারা ওং কাল কমল করিয়া দ্বারা ওং সকালে আসিয়া দোহাই ধর্মে দোহাই আল্লাহর ছু। তো আর একবার আপনাদেরকে পড়ে শোনাই সুবিধার্থে, আপনারা কিন্তু ভালোভাবে শুনবেন এবং লিখে নেবেন। আস্তে আস্তে পড়ে শোনাচ্ছি আমি। জুল্লু জালালাহু শিবে শিবে এনাম জপে হুহাঙ্কারে জমের পুরী হইতে কাঁপে। কুল জুল্লু জালাল শানে আসমান জমিন নাচ ছেটান হুহাঙ্কারে শুনি হাজির হও আসি সকালে কাল কমল কালিকার দ্বারা ওং কাগল কমল করিয়া দ্বারা ওং সকালে আসিয়া দোহাই ধর্মে দোহাই আল্লাহর ছু। তো আপনারা মন্ত্রটা দেখতে পেলেন। তো এগুলো চালান কিন্তু অনেক প্রকার হয়। তো চালান কিন্তু এক এক জায়গায় এক এক রকম প্রয়োগ করতে হয়। তো এই চালানগুলো সম্পূর্ণ জেনে নিতে হয়। যেমন শ্মশান ক্রিয়ার জন্য অনেক প্রকার চালান আছে, 3 রাস্তায় 4 রাস্তায় অনেক প্রকার চালান আছে। তো এই চালানগুলো কিন্তু অবশ্যই শিখে রাখবেন। আমার কাছে এরকম হাজার রকমের চালান আছে। তো আস্তে আস্তে আপনাদেরকে দিব। কিন্তু এগুলো চালান কিন্তু সবগুলোই সাবর মন্ত্র এবং স্বয়ংসিদ্ধ এবং জাগ্রত বিদ্যা। এটাই আপনাদেরকে জাগ্রত করতে হবে না, কিন্তু মন্ত্রগুলো আপনাকে জপ করে নিতে হবে। যেন এক নিঃশ্বাসে 1 থেকে 3 বার, একবার পড়লেও হবে, কিন্তু 3 বার যদি পড়তে পারেন তাহলে খুব ভালো হয়। তো অবশ্যই সেইভাবে জপ করবেন এবং মানে মুখস্থ করে রাখবেন শুধু, যেন ভুল যেন না হয়। তারপরে আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে কি করতে পারবেন। যে এই যে নকশাটি আপনারা দেখছেন, সেই নকশাটা আপনারা পুরোটাই অঙ্কন করবেন, ভোজপত্রই হোক বা সাদা কাগজে হোক। তারপর অঙ্কন করার পরে এই যে মাঝখানে দেখা আছে উদ্দেশ্য লিখুন, এখানে মানে উর্দুতে লেখা ছিল, তো এটাও কিন্তু খাতা থেকেই দিলাম আমি। তো এই উদ্দেশ্যটা সেখানে আপনি কি কারণে চালানটা দিচ্ছেন, বশীকরণ দিচ্ছেন, বিচ্ছেদ দিচ্ছেন, যেগুলো। তো একটা কথা ভিউয়ার্স, আপনারা কিন্তু কেউ অসৎ কাজে লাগাবেন না, যেহেতু এটি হায়দারি চালান। তো এগুলো কিন্তু অপব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, কেননা এগুলো বংশী মন্ত্র, এক বংশী মন্ত্র, নবমন্ত্র। এগুলো কিন্তু বংশের ক্ষতি হবে, আপনার স্ত্রী সন্তান ভাই ভগত বাবা মা বা আপনার নিজেরও সংসার সমস্যা হতে পারে। তো এটা লিখে আপনারা কবজে ভরবেন অথবা কাগজে মুড়িয়ে সেই যখন ক্রিয়াটা করতে যাবেন, মানে এটা আপনি গাছের ডালেও দিতে পারেন, কবরেও দিতে পারেন, মানে আপনার ইচ্ছা অনুসারে সেখানে আপনি এই মন্ত্রটা যেটা আছে একবার পড়ে একটা ফু, একবার পড়ে একটা ফু, এইভাবে 3 বার পড়ে 3টা ফু, এবং কবরস্থান বা শ্মশান জাগিয়ে কাজগুলো করবেন। আশা করি বিদ্যাটা সবারই কাজে লাগবে।